সেদিন শুটে গিয়ে সারাদিন আমি কি কি করলাম আর ক জায়গায় শুট ছিল আর কিসের বা শুট ছিল সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকেও ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 9টা। তো আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। কোথায় যাবো? একটা শ্যুট আছে, শ্যুটে যাবো, তার জন্য রেডি হয়ে গেছি। একটু আগে যা রোদ উঠেছিল মনে হচ্ছিলো বাইরে গেলে পুড়ে যাবো। এখন যা মেঘ ঘিরে হয়ে গেছে মনে হচ্ছে এখন বৃষ্টি আসবে। তো চলো সারাদিন কী কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার। রেডি হয়েই আমি চলে গেছিলাম দোকানে, কারণ আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, ভাবছিলাম একটা নাস্তার প্যাকেট এনে খাবো, তার কারণেই চলে গেছিলাম দোকানে একটা নাস্তার প্যাকেট আনার জন্য। আমার অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য ভালো হয়েছে, বাট তরকারি রান্না হয়নি। তো তার কারণে নাস্তা খেয়ে চলে যাচ্ছি। এত গরম বাইরে, না কি বলবো, বিরক্ত লাগছে। একটু গিয়েছিলাম দোকানে নাস্তা আনতে, এত গরম লাগছে। তো চলো রেডি হয়ে গেছি, আর গরম লাগুক ঠান্ডা লাগুক কাজে তো যেতেই হবে। তো এখন কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করছি, দেখতে থাকো। আমি চলে এসেছি পূজার সেলুনে। এটা হচ্ছে দীঘামোড় অপোজিটে, পুরো দোতলাতে আছে, ব্যানার লাগানো, তোমরাই যেতে পারো। গিয়েছিলাম আমি প্রমোশন শুটে, তো এখন এসে বসে আছি। তো কেউ ছিল না, এই দিদিটাই শুধু ছিল। তারপরে আস্তে আস্তে করে সবাই চলে এসেছে, দেখতে পাচ্ছ। এখানে শুটও স্টার্ট হয়ে গেছে। আর শুটের মাঝখানে আমি তো স্ক্রিপ্ট লিখে যাইনি, মানে অনেকেই স্ক্রিপ্ট লিখে যায়, এমনি শর্টস ভিডিও হলে তো স্ক্রিপ্ট লেখাটা মাস্টলি জরুরি, বাট যেহেতু লং ভিডিও হবে ব্লগ টাইপের, তো আমি এমনিতেও কিছু জানতাম না পার্লারে কি কি হয় না হয়, তাই জন্য আমি স্ক্রিপ্টটা লিখিনি। তো এখানে গিয়ে মানে মাথায় ভেবে সেরকম ভাবেই বলেছি। এই ভিডিওটা আমার অলরেডি ফেসবুক চ্যানেলে পোস্ট আছে, ইনস্টাগ্রামেও আছে, গিয়ে দেখে নিতে পারো। আর যারা যারা দুর্গাপুজোর আগে নিজের লুক চেঞ্জ করতে চাও, তারা পূজাদির পার্লারে চলে আসতে পারো, খুব ভালো সার্ভিস দেয়। গাইস, এসেছিলাম শ্যুটে, বলতে পূজাদের পার্লার শ্যুটে এসেছিলাম। ফাইনালি এতক্ষণে গিয়ে শ্যুট কমপ্লিট হলো। এসেছিলাম 11টা থেকে, এখন বাজে 3টে, ঠিক আছে। অ্যাকচুয়ালি পুরোটা যে শ্যুটে লাগছি তা নয়, ঘোরা গল্প করা এটা সেটা পুরো কেটে গেছে অনেকক্ষণ। তো চলো এবারে বাড়ি যাওয়া যাক। অনেক করে খেতে বলছিল, তো আমি খাইনি, বাড়ি গিয়ে খাবো বলে। অনেক করেই বলছিল খেতে, মিথ্যা বলবো না, খুবই ভালো। তো চলো বাড়ি যাওয়া যাক। তো আমি চলে এসেছি, এখন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। রোদ দেখো, এই সানডে আমার কাজ করে করে কেটে যাবে, বুঝতে পেরেছি বাবা। বাড়িতে বেশ সব কিছু খুবই ভালো। তো এবারে বাড়ি যাবো, অনেকটা লেট, 3টে বাজে এখন। আবার বাড়ি গিয়ে খেয়ে একটু বিশ্রাম নিতে পারবো না, রেডি হয়ে আবার একটা শ্যুট আছে, শ্যুটে যেতে হবে, কিছু করার নেই। তো গাইস, এসে একটু রেস্ট না নিতে আবার রেডি হয়ে যাচ্ছে, আর একটা শ্যুট আছে যাবো। এগরার ভেতরেই দুটোই ছিল আজকে। ফার্স্ট যেটা করেছে এগরাতেও ছিল, সেকেন্ড যেটা করবো সেটাও এগরাতে। তো চলো তার জন্যই রেডি হবো। অলরেডি 4:30 বাজতে যায়। তো পায়েল যাবে, আমিও যাবো, দুজনকেই ডেকেছে। তো দেখা যাক কেমন কি শ্যুট হয় না হয়। আর আমরা প্ল্যান করলাম একই সেম সেম ড্রেস পরবো। আমারও এই ড্রেসটা আছে, পায়েলেরও এই ড্রেসটা আছে, তো সেম সেম ড্রেস পরবো ভাবলাম। আর ও বলছিল যে তাড়াতাড়ি করতে, বাট ও নিজেই দেরি করে সবসময়। বাই দ্য ওয়ে, তুই যদি ব্লগটা দেখিস, আমার কিছু করার নেই গো, সত্যিই প্রচুর লেট করি সব জিনিসটাতে। সেটা নয় সে এতদূর থেকে আসবে, সেটা একটা কথা। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন অলরেডি অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে। এতক্ষণে ম্যাডামের আসার সময় হলো, এসছে, ফোন করেছে আমাকে। আমি তো অনেকক্ষণ থেকে রেডি হয়ে আছি, এই জাস্ট এলো, মানে এখনও এসে পৌঁছায়নি পুরো প্রপার জায়গাতে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখো বকপিজা জাস্ট ডেকোরেশনগুলো না কত সুন্দর, এত ভালো লাগে এখানটায় আসতে, কি আর বলবো। তোমরা যারা এগরা থেকে ভিডিও দেখো অবশ্যই এখানে ভিজিট করতে পারো, মানে খুব ভালো, ঠিক আছে। আর টাইম স্পেন্ড করার জন্য কোয়ালিটিস টাইম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রেন্ড কাপল যারা আসতে চাও আসতে পারো, ভাই বোন ফ্যামিলি পুরো সবাই আসতে পারো। খুব ভালো প্লেস আছে এখানটায় বসার জায়গা আছে। প্লাস তোমার দেখো এখানটায় বসার জায়গা আছে, দু জায়গায় বসার জায়গা আছে। তো সবাই এসে চলো এবারে একে একে দেখে নাও কি কি খাবার অর্ডার দিয়েছিলাম। এখানে ছিল পিৎজা, মানে চিকেন পিৎজা ছিল, আর ছিল চিকেন ললিপপ, তারপরে ছিল ফ্রাইড রাইস আর চিকেন 65, ওটাকে আমি চিলি চিকেন বলে দিয়েছিলাম, মানে একই রকম টাইপের খেতে হয়। তারপরে খেয়ে নিলাম মকটেল। আর আমি যে মকটেলটা খাচ্ছি সেটার টেস্ট এতটাও ভালো নয়, মানে ভালো বাট আমার ভালো লাগেনি পার্সোনালি। পায়েল যেটা খাচ্ছিল ও বলছিল ওটা ভালো, ও দুটোই টেস্ট করেছে, বাট আমি কিন্তু দুটো টেস্ট করিনি, আমি আমারটাই খাচ্ছিলাম, কারণ পেট এতটা পরিমাণে ভর্তি হয়ে গেছিল। কমপ্লিট হয়ে গেছে। এখন এসছি একটা মাইমার বাড়িতে,
কারণ মা আছে না, ঘরে যাচ্ছে না, বসে বসে গল্প শুনছে। আমার যা মাথা যন্ত্রণা করছে, কথা শুনছে না, আমার বলছি বাড়ি যেতে, কেন যাচ্ছে না বুঝতে পারছি না। বাড়ি চলো, জানতে গিয়েছে না কি বলছি, আমার হালত দেখে বুঝতে পেরেছি যে কেমন হয়ে গেছে। তারপরে বসতে বসতে অনেকক্ষণ পরে এই যে দেখো আইসক্রিম দিয়ে দিয়েছে খেতে, আর আইসক্রিমটা আমি খাচ্ছিলাম, আমুলের আইসক্রিম ছিল, বেশ সুন্দর খেতে সত্যি বলতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা সবাইকে।